সকাল সকাল চলে এলাম। এখন বাজে ভোর ৫টা, প্রায় ৫টা সাড়ে ৫টা। আমি এখন ঠাকুর পুজো করছি। ঠাকুর পুজো মানে বুঝতেই পারছো, আজকের বৃহস্পতিবার মানে আমার ঠাকুর দিতে প্রায় ১-১.৫ ঘন্টা লাগে। ঠাকুরঘর সব ঠাকুরকে নামিয়ে সিংহাসন পরিষ্কার করা থেকে শুরু করে তারই সবই কাজ আমারই করতে হয় রোজ প্রতি সপ্তাহে। রোজ বলতে তো করতেই হয়, আর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমার যে বৃহস্পতিবার খুবই টাইম মেলা মুশকিল। দেখো না, ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর ঘরে সমস্ত বাসন মেজে ঠাকুরকে পুরো সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া, পুজো করা প্রায় ১-১.৫ ঘন্টা লেগে যায়। পুজো করে আবার তার আগে তো সংসারের যত সব কাজ বলতে বাসন মাজা শুরু করে ঘর মোছা, জামা কাপড় কাচা, আমি এগুলো রাতেই বেশিরভাগ সেরে রাখি, কিন্তু মাঝে মাঝে এগুলো সকালেও সারতে হয়। সব সেরে এখন স্নান পান করে ঠাকুর পুজো সারা কমপ্লিট। ঠাকুর পুজো করে নিয়ে এখন যাব রান্না করতে ওই বাড়ি, মানে আমি যেই বাড়ি থাকি। তো এই চলে এলাম। এখনও বিছানা গোছানো হয়নি, মানে এবার বিছানা গোছাবো। আর এই শীতকাল মানে বোঝা মুশকিল। শীতকালে বিছানা তো অনেক কিছুই থাকে, অনেক কিছু বলতে যেমন ব্ল্যাঙ্কেট, আরও নানান কিছু, মানে কত কী যে লাগে শীতকালে ভগবানই জানে। তো এখন করছি মশারিটা ভাঁজ করে নিয়ে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে বালিশগুলো তুলে বিছানাটা ঝেড়ে আর যাব রান্নার দিকে, মানে রান্না করতে। কিছু একটু খেয়ে নিয়ে রান্নার দিকে যাব, অনেক বেলা হয়ে গেছে। না রান্না করতে না পারলে অনেক দেরি হয়ে যাবে। তো এখন বিছানাটা গুছাচ্ছি। এবার বিছানার ওই সাইডে চাদরটা না গুটিয়ে গেছে, আমি একটু ভালো করে টেনে টুনে ভাঁজ করে নিলাম। নিয়ে এদিকে করছি হচ্ছে এই যে এদিকে বালিশগুলো রয়েছে আর ক্যামেরাটা আড়াল পড়ে গেছে, এদিকে ব্ল্যাঙ্কেটটাও পড়ে রয়েছে। তো যাক, বালিশগুলো এবার গুছিয়ে নিলাম, নিয়ে এক সাইড রেখে আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে তাড়াতাড়ি যাব ওইদিকে। তার আগে খাটটা না একটু মুছতে হবে, আজকে ড্রেসিং করতে হবে, কারণ খাটে বেশ অনেকই ধুলো পড়েছে। আর যতই মোছো না কেন দেখবে ডেলিকে ডেলি প্রায় খাটেই অনেক নোংরা জমে। বিশেষ করে কাঠের খাট বলো বা স্টিলের খাট বলো, এসব খাটে কোথা থেকে যে এত ধুলো আসে কে জানি, রোজ রোজ প্রচুর ধুলো জমে। তো এই যে এবার ব্ল্যাঙ্কেটটা ধরেছি। দেখবে ব্ল্যাঙ্কেটের কাভার পরানো থাকলে কেমন গুটিয়ে চতুর্দিকে হয়ে যায়, মানে এক সাইড হয়ে যায়। এগুলো ঝেড়ে ঝেড়ে ভাঁজ করলাম, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করছি। ব্ল্যাঙ্কেটটা একটু ঝেড়ে নিলাম, যেহেতু এক সাইড গুটিয়ে গেছে তাই ভালো করে ঝেড়ে ভাঁজ করে নিলাম। নিয়ে এবার যাব বলতে গেলে এখন অনেক কাজ রয়েছে ঘরের মধ্যে। বিছানার আবার এই চাদরটা তো ভাঁজ করাই বাকি রয়েছে। তো চলো এটা ভাঁজ করে নিয়ে নিচে নেমে খাটটা ভালো করে চতুর্দিকে সাইডগুলো একটু মুছতে হবে, যেহেতু ধুলো জমেছে। তো চলো এক এক করে কাজ সেরে নিই, কেননা আরও অনেক কাজ পড়ে রয়েছে। দেখতে দেখতে এটাও ভাঁজ করে নিলাম, নিয়ে চলে এলাম একটা কিছু নিয়ে খাটের সাইডগুলো মুছতে। তো চলো এদিকে একটা বিছানার উপরে একটা কিছু ছিল বলে আবার ফের ঝাড়লাম। এই আবার চলে এলাম পরিষ্কার করতে, মানে খাটের যে সাইডগুলো মোছা বাকি ছিল সেগুলো একটু মুছে নিলাম, মানে মুছবো যাতে তাড়াতাড়ি। মানে খাটটা কি বলো তো, স্টিল বলো বা কাঠের বলো, খাটটা বেশ ধুলো পড়ে গেলে না কেমন কালো কালো কালচিটে হয়ে যায়। আর বিশেষ করে আরও স্টিলের খাটগুলো ধুলো পড়ে গেলে একটা কেমন আস্তরণ পড়ে যায়, যেমন আঠা আঠা টাইপের হয়ে যায়। তো ভালো করে এখন পরিষ্কার করছি। পরিষ্কার করে নিয়ে এদিকে দেখতে দেখতে এই সাইডটা হয়ে গেছে, ওই সাইডটা করছি। ওই সাইডটা করার পরে আবার ওই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতো
সুটকেস বলতে গেলে জাস্ট আলমারি টাইপের বলতে পারো। ওই সাইডে আমার পিছনের সাইডে রয়েছে, ওটা একটু মুছতে হবে। ওটাও ওরকম কালচেটে একটা দাগ পড়ে গেছে, যেহেতু সাদা জিনিসগুলো বলো ওটা একটু ফাইবার এই সাদা টাইপের জিনিস, এটা অনেকেরই ঘরে দেখতে পাবে এখন। তো এইটা একটু ওর উপরে না আমি ঠাকুর বসিয়ে রেখেছি, যেহেতু আমি ওর উপরে ঠাকুর বসিয়ে পুজো করি, মানে আমার ঘরে ওইটুকানির মধ্যে একটু দুটো ঠাকুর রয়েছে। তোমরা দেখোই প্রায় আমার ভিডিওই দেখো, আমি ওর উপরে বসিয়ে ঠাকুরকে পুজো করি, আর কোথাও রাখি না, যেহেতু ছোট্ট ঘর ছোট্ট জিনিস তাই। আর বিশেষ করে এই যে এখন ওটা পরিষ্কার করছি, পরিষ্কার করে নিয়ে যাব বলতে ঘরের কাজ মিটলো, এখনও প্রচুর কাজ রয়েছে। আজকে যেহেতু কাজ সকালে অনেক ভোরবেলা উঠেছি, উঠে একে একে সব কাজ কমপ্লিট করে এখন এদিকে এসেছি। এদিকের কাজ কমপ্লিট হলে এখনও তো এই যে ওদিকে ওটা মোছা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন ওই সাইডটা একটু কেমন টাইপের হয়ে গেছে, আমি ওটা দেখছিলাম। দেখতে বলতে উপরে দেখতে পাচ্ছ একটা ঝুড়ির মানে কি 3 থাকের এক টাইপের আটকিয়ে রেখেছি, ওর মধ্যে যত সব কিছু অল্প স্বল্প জিনিস গুছিয়ে রেখেছি। তো গুছিয়ে রেখে এদিকে খাট পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে, খাট মুছে মাছের সাইডগুলো একদম পুরো ফিটফাট করে গুছিয়ে নিয়েছে। এই যে খাটের চতুর সাইড গুছিয়ে নিয়েছে, সব বিছানা গুছিয়ে নিয়েছি। আর অল্প স্বল্প জিনিস দেখতে পারো আমার ঘরে, বলতে গেলে কিছুই নেই বলতে পারো। তো চলো, এদিকে নেই তো কী হয়েছে, তাও আমার ঘরে শান্তি, এই শান্তির ভাগ হবে না কোনো। তো যাই হোক, এখন যাচ্ছি বারান্দার দিকে, অনেক কাজ রয়েছে। আর এইদিকে দেখো আজকের বেশ ভালোই রোদ উঠেছে, একটু ঠান্ডা লাগছিল সকাল টাইপটা, মানে একটু মেঘলা মেঘলা ছিল জানো তো, আজকে যেন মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বেলার দিকে দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে, একদম জমজমিয়ে রোদ উঠেছে। ওয়েদারটা বেশ সকালে কেমন ছিল, কিন্তু এখন দেখো ওয়েদারটা বেশ মোটামুটি ভালোই রয়েছে। যাই হোক, বৃষ্টি না হলেই ভালো, বৃষ্টি হলে ঠান্ডা পড়লে না খুবই কষ্ট, তখন অনেক সকালে ওঠা বড় মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এদিকে চলে এলাম রান্নার দিকে, জিনিসগুলো একে একে সব গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নার দিকে। এই যে সব বার করে নিয়ে গুছিয়ে নিয়েছি কাটার জন্য, সব একসঙ্গে গুছিয়ে নিয়ে কাটতে বসলে না সুবিধা হয়। আর কালকের না আমার ঘরের চাল বাড়ান্তর হয়ে গেছে, মানে চাল ছিল না, তো কালকে রাতে রান্না হয়েছিল কিন্তু আমি ঢালিনি, অত রাতে তো আর ঢালা হয়নি। তো এখন ডিব্বাটা নিয়ে বসে গেছি, নিয়ে এখন যেই চালটা রয়েছে সেই চালটা একটা পাত্রে দুপুরের জন্য রান্না করার জন্য আলাদা করে রেখে, আর যে চাল আজকে নিয়ে এসে ওটাকে আবার ঢেলে রাখবো। তো চলো, চাল মাপা কমপ্লিট হলো, এবার রেখে আর নতুন চালটা মানে ওই চালই যেটা এনেছে ওটা ঢেলে রাখবো। আর এই যে আমি দেখতে দেখতে এদিকে চাল মেপে রাখার থেকে একটু প্রণাম করে আবার ডিব্বার মধ্যে রেখে দিলাম। তো চলো, এদিকে চাল ঢালছি, এবার চাল ঢালা কমপ্লিট হলে, আর আমার কি বলো তো, জিনিসপত্র না এলোমেলো করে রাখা পছন্দ না, সবসময় সব জিনিসটা গুছানো থাকবে, খুব সুন্দর দেখতে ভালো লাগে, এলোমেলো করে রাখলে একটা কেমন লাগে। আর আমি গোছাতে খুব ভালোবাসি, এলোমেলো করা পছন্দ হয় না। তো দেখো আমি যেখানকার জিনিস সেখানেই রেখে গুছিয়ে ভালোভাবে রেখে দিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। আর গুছিয়ে রাখলে ঘরটাও খুব সুন্দর দেখতে ভালো লাগে, যেমন তেমন পরিষ্কার থাকে। তো চলো, যেখান থেকে যেই জিনিসটা নিয়ে গুছিয়ে নিয়েছি, এবার একে একে সবজিগুলো কেটে নেব। আর আজকের না বেশি কিছু রান্না হবে না, আজকের হবে লোটে মাছ, আর হবে তোমার বেগুন ভাজা, সিম ভাজা, আর কিছু না, এইটুকুনি আজকে দুপুরের রেসিপি। আর জানো তো, এই যে প্লাস্টিক থেকে সব সবজিগুলো নিচেতে রাখলাম, নিচটা যেহেতু পরিষ্কার করে মুছে নিয়েছি তাই অত প্রবলেম হবে না। এদিকে প্লাস্টিক থেকে সব বার করে নিয়ে সাজিয়ে নিলাম, এবার একে একে করে কেটে আর
রেখে দেবো। আর এই যে প্লাস্টিকগুলো না খুব দরকারের প্রয়োজন হয়, যখন দরকার থাকবে তখন দেখবে একটাও পাবে না, আর যখন দরকার নেই তখন ভুড়ি ভুড়ি প্লাস্টিক। তো যাই হোক, প্লাস্টিকগুলো আর ফেললাম না, সাইডে গুছিয়ে রেখে দিলাম। কখন কোন কাজে লেগে যায় বলা যায় না। আর এদিকে বেগুনটা কালকে নিয়ে এসছে, আর আমি না ভাবছি বেগুনটা কীভাবে কাটবো, লম্বাভাবে কেটে ভাজা হবে না গোল গোল করে কেটে। দেখতে দেখতে আমি ভাবছি আর করছি, লাস্টে ভাবলাম না গোল গোল করেই কাটি। তো এদিকে গোল গোল করে কেটে নিয়ে আর মাঝখান দিয়ে মানে সাইডগুলো না আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি, মানে একটু আজকে মশলা বেগুন করবো। মশলা বেগুন বলতে একটু নুন হলুদ আর ঝালের গুঁড়ো মিক্স করে ভাজবো, যাতে খেতে একটু ভালো লাগবে। এমনি সময় তো বেগুন ভাজা করি, কিন্তু সেই বেগুনের থেকে বেগুনের কোনো ভালো লাগে কিন্তু অতটা টেস্ট লাগে না। কিন্তু আজকের এরকমই করে করে দেখবো কেমন লাগে খেতে, তোমরাও দেখতে পারো। তো চলো, বেগুনগুলো আমি সাইডগুলো কেটে কেটে নিচ্ছি, নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু সব গুছিয়ে নিয়ে বসছি তাই আমার কোনো অসুবিধা হবে না, একদিক থেকে সবই হয়ে যাবে। আর এদিকে গুছিয়ে নিয়েছি, নিয়ে কাটতে শুরু করেছি। আর এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ না, বেশ ভালোই ফ্রেশ বেগুন, কোনো পোকা নেই, কোনো কিছু নেই, একদম যেমন কচি বেগুন আর তেমন দেখতেও ভালো। তো চলো যাই হোক, বেগুনগুলো কেটে গুছিয়ে নিলাম। তো সবাইকে জানাই শুভ সকাল শুভ দুপুর, দুটোই একসঙ্গে জানিয়ে দিলাম। তো তোমরা কেমন আছো? অবশ্যই আশা করি ভালো আছো। আমিও নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো যে যেখান দিয়ে আমার ভিডিও দেখে থাকো না কেন অবশ্যই জানিও কে কোথা থেকে বলছো। আর আমার পুরাতন সাবস্ক্রাইবার তো বলছি যে তোমরা তো আমার পাশে রয়েছো এবং থেকো এবং থাকবে সারা জীবন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবে বা নতুন দেখবে আমার চ্যানেলের ভিডিও, অবশ্যই লাইক করো, কমেন্ট করো কে কোথা থেকে বলছো এবং কেমন লাগলো। আর যেহেতু ভালো লেগে থাকে আমার চ্যানেলের আমার ভিডিওগুলো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যেও আর পাশে থেকো, এটাই বললাম তোমাদেরকে। আর চলো, এদিকে কথা বলতে বলতে চলে এলাম কেটে কুটে গুছিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ, এখন বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যেহেতু কি বলো তো, না মাখালে না ওই যে ওরকমই ভাজা হবে, তো আমি ভালো করে একটু সব এপিট ওপিটগুলো একটু নুন হলুদগুলো মাখিয়ে নিয়েছি। এদিকে না বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আরও একটা মাখাবো। যেহেতু একেবারে কাজটা সেরে নিলে তাহলে আর পরে আবার ফের আলাদা করে করতে হবে না। এদিকে সব কেটে তো গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এই যে মাছ রয়েছে, মানে লোটে মাছ, লোটে মাছটা একবারে মাখিয়ে নিলাম নুন। আর লোটে মাছটা নুন দিয়ে মাখিয়ে রাখবো না এই কারণে, যেটুকু জল ওঠার না এখন উঠে যাবে, তাহলে সুবিধা হবে। তো চলো, এদিকে মাখিয়ে নিলাম আর ভালো করে এবার হাতটা ধুয়ে নেব। তো চলো, আজকে লোটে মাছগুলো না বেশ অনেক ছোট এবং সরু সরু, জানি না তো আজকে লোটে মাছ ঝুড়ো করব না, চপ করব না, কিছু করব না, লোটে মাছ একদম গোটা রান্না করব। তো চলো, এখন বসিয়ে দিলাম শিম ভাজা। শিমটা ভাজা হয়ে গেলে বেগুন ভাজা বসিয়ে দিলাম। তো এই যে বেগুন ভাজাও করে নিলাম। এই যে বেগুনগুলো দিয়ে দিলাম, আর তেল না খুবই অল্প করে দিচ্ছি। আর দেখবে বেগুনের তেল না প্রচুর লাগে ভাজতে গেলে। এদিকে বেগুন ভেজে কমপ্লিট করে চলে এলাম লোটে মাছের রেসিপি, মানে লোটে মাছ রান্না করতে। কড়ার মধ্যে তেল আর তেজপাতা একটু দিয়ে বসিয়ে দিলাম পেঁয়াজ, এই আদা রসুন দিয়ে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা ভেজে নিয়ে, আর বাটিতে রেখে দেওয়ার মশলাগুলো, মানে প্রত্যেকটা মশলা আমি কি করেছি জানো, বাটির মধ্যে দিয়ে আর গুলে না দিয়ে দিয়েছি, যাতে ওই এক এক করে দেওয়ার পরে না ওই নাড়ো আর ড্রাই হয়ে যায়, এর মধ্যে কড়াটা পুড়ে যায়। যার জন্য আমি ওই কাজটা আজকের করেছি, যাতে আমার সুবিধা হয়, যেহেতু আমি এক হাতে না মোবাইল ধরে ভিডিও করি আর এক হাতে রান্না করি। এদিকে দেখতে দেখতে রান্না রেডি। তো চলো, আজকের কেমন লাগলো আমার ভিডিওটা। আর এই যে দেখতে দেখতে দেখো, রান্না করে তো এখন নোংরা করে রেখে দেওয়া যায় না,
আর দেখো নোংরা করে রাখলে সেই তো আমারই পরিষ্কার করতে হবে। তার চেয়ে আমি রান্না করে একেবারে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে ভালো করে মুছে নিই। কেননা দেখো ওখানে রান্না করি, ওখানেই সব কিছু, তো ওখানে যদি না পরিষ্কার করি কেমন একটা লাগে না। তার জন্য আমি রোজ দিন রান্না করে ভালো করে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর আমি এও বলি, তোমরা জানো যেটুকুই দেখো আমার ভিডিওতে বা ব্লগে, তোমরা আমি কোনো জায়গায় নোংরা করে রাখি না, পুরো পরিষ্কার করে গুছিয়ে কাজ করি। আর আমার নোংরা পছন্দ না, যেমন নোংরাও পছন্দ না তেমন অপরিষ্কার কাজও পছন্দ না। পুরোপুরি ভালো করে গুছিয়ে কাজ করাই আমার মেন। আমি যতই টাইম লাগুক কিন্তু আমি ওই কাজটাই একেবারে গুছিয়ে সেরে তারপরে করব। আর রান্না করার সময় দেখবে এই সাইডে টাইলস বা দেয়ালে কিরম একটা তেল ছিটা দাগ পড়ে যায়। যাদের টাইলস বসানো আছে তো তাদেরই খুবই ভালো, মোছা যায়। আর যাদের দেয়ালে না তাদের একটা কেমন একটা বিচ্ছিরি একটা কালচিটে দাগ পড়ে যায়। যাই হোক, যার যেমন তারই তেমন, যতই হোক না কেন নিজের বাড়ি, আর আমার তো নিজের বাড়ি না। যাই হোক, তো চলো এখানে করতে করতে এটা করে দিলাম, পরিষ্কার করে গুছিয়ে নিলাম। নিয়ে এবার না রান্নার বাসনটা আমি তোমাদের বলেছি যে আমি সন্ধ্যাবেলা মানে রাতে মেজে রাখি। রান্না করার বাসন, খাওয়ার বাসন একসঙ্গে মেজে আর একেবারে জামা কাপড় কেচে রাখি বেশিরভাগ। কেন ভোরবেলা উঠতে হয় তো তার জন্য কাজগুলো কিছুটা কাজ আগে এগিয়ে রাখি যাতে আমার সুবিধা হয়। এদিকে সব রান্না করে গুছিয়ে গ্যাস মুছে সব গুছিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ রোদটা ঝলক পড়েছে, একদম চকচক করছে যাতে। আর এই যে রান্না করে একেবারে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ না, দুটো বাটিতে না আমি তরকারি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এই যে লোটে মাছ পুরো গোটা রয়েছে, তবে গোটাটা না খুবই ভালো লাগে। ঝুড়ো তো ভালোই লাগে কিন্তু গোটাও খেতে খুবই ভালো লাগে। আর আমি না একটু আলু দিয়েছি আর একটু ঝোল টাইপের রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছ শিম ভেজেছি, বেগুন ভেজেছি, আর একটু অল্প করে আলু ভেজেছি। আর এই যে ঢেকে রেখেছি না, এটা কিছুই না, জাস্ট আমি না বুলে না বাটি আর প্লেটটা ঢেকে রেখেছি। আর এই যে রয়েছে ভাত। তো চলো আজকের রেসিপিগুলো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানিও। আর এই বন্ধুটার ভিডিওগুলো যারা দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, অবশ্যই পাশে থেকো। আর যারা নতুনদের বলছি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।